আজকে এখনো 8টা বাজেনি, আমি ব্রেকফাস্ট বানানো শুরু করেছি। ব্রেকফাস্ট করে এক জায়গায় বেরোবো, তার জন্য এত সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। গরম গরম পোহা একদম রেডি। এবার আমি রেডি হব, তারপরে ব্রেকফাস্ট করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। আজকে সকাল সকাল উঠেই আগে ব্রেকফাস্ট বানিয়েছি। এখন 8টা 15 মতো বাজছে, 8:30টার দিকে আমরা একটু বেরোবো। মানে আমাদের বাইকটাতে একটুখানি একটা ইস্যু হয়েছে। সামনেই তো পুজো, পুজোতেও তো একটু তো ঘুরবো। বাইকটা ওই জন্য সারানোটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এই খাবার খেয়ে এবার বেরোবো। আমি রেডি হয়েই বসেছি, শুধু চুলটা একটু আঁচড়াবো, দিয়েই বেরোবো। এখন বাজছে 8টা 27। আমি কিন্তু রেডি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একদম অন টাইম। কিন্তু জয়ের এখনো হয়নি। কি ভালো লাগে এরকম না? কারণ জয় আমাকে বলছিল আমার নাকি দেরি হয়ে যাবে। ও 7:30টায় অ্যালার্ম দিয়েছিল, আমি তার আগে উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে রেডি হয়ে গেছি, আর জয়ের এখনো হয়নি। কি মজা! এরকম খুব ভালো লাগে, মানে জিত ফিল হয় যে আমি জিতেছি। আমি এখন বসে বসে অপেক্ষা করব। বসে বসে সময় নষ্ট করে লাভ নেই। এই যে আমার হেলমেটের যে সান গার্ডটা আছে, ওটা প্রচন্ড ধুলো পড়ে গেছে, তো ওইটা আমি ক্লিন করে নিই। এই হেলমেটটার জন্য না আমরা আসানসোলে খুব ফেমাস হয়ে গেছি, কারণ আমরা দুজনে একই হেলমেট পরি। তো আমাদেরকে লোকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে আমরা কোথা থেকে হেলমেটটা নিয়েছি, আমাদেরকে দেখতে ভালো লাগে, কমপ্লিমেন্ট দেয়। আর অনেক আবার মানে যখনই যাই এরকম হয় না, সেই রিয়াকশন ভিডিওগুলো ক্যামেরা লাগানো থাকে চারিপাশে কি করছে ওরকম। আমাদের যদি ক্যামেরা থাকতো আমি ওটা নিতাম, কারণ শুধু লোকে এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখে আমাদেরকে। আর আমরা লোকাল মানে দূরে যাই এরকম বলে নয়, লোকালেও আমরা এই হেলমেট গুলোই পরে ঘুরে বেড়াই। পরে খারাপ হলে তো আবার কেনা হবে সেটা না। আসলে কি, অর্ধেক মানুষ, আমি সবাই বলছি না, অনেকেই হেলমেটটাকে পরে পুলিশ থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা হেলমেটটা পরি সেফটির জন্য। আর এমটির হেলমেট স্পেশালি আমি আসানসোলে কাউকে পরতে দেখিনি। মানে জানি না তারা বাইরে ট্রিপে গেলে পরে কিনা, কিন্তু আমি আসানসোলে কাউকে মানে ঘুরে বেড়াতে দেখিনি আমাদের ছাড়া, আমার নজরে আসেনি। এসএম কে দেখেছি, একজর দেখেছি, কিন্তু মানে এমটির হেলমেট দেখিনি। তো ওই জন্য হয়তো লোকে অনেকে তাকাই হতে পারে। তারপরে আমরা দুজনেই কাপল সেম পরি, তো একই দেখতে আমাদের হেলমেটটা, দুজনে একদম সেম টু সেম। তো ওই জন্য তাকাই, বেশ ভালো লাগে, নিজেকে কেমন সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হয়। এই যে ক্লিন হয়ে গেছে, এটাও করে দিই, জয়টাও করে দিই, নাহলে জয় বলবে আমারটা দিলি না। আর রিসেন্টলি আসানসোলে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে মানে বলার নেই। এমনিতে আসানসোলে, আমি জানি না অন্য কোথায়, আমি আসানসোল বলে স্পেশালি বলবো না, তবে এত রেকলেসলি মানুষ ড্রাইভ করে। মানে স্পেশালি তো মিনি বাসের সাথে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, কিন্তু তাই বলে শুধু মিনি বাস সেটা বলবো না, অনেকেই আছে বাইক বা স্কুটিও এত ফালতু করে চালায়। যেখানে সেখানে টার্ন নিয়ে নিচ্ছে, ইন্ডিকেটার দিচ্ছে, ডান দিকে যাচ্ছে, বা দিকে যেখানে পাচ্ছে ওভারটেক করছে, লেফট সাইড দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। মানে কোনো রুল নেই এখানে, মানে যা পারে তাই করে। তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এটা নয় যে সবসময় নিয়ম ভাঙার জন্যই হয়, অপরের দোষের জন্য অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু নিজেকেও আমার মনে হয় একটু কনসার্ন থাকা উচিত, আর একটু সেফ থাকা উচিত। হেলমেট তো আমি দেখি পরেই না, অনেকেই পরে না। আবার শুধু ড্রাইভার পরে, যে মানে পিছনে বসে থাকে তার তো কোনো দরকারই নেই, ওটা তো বেকার। মানে সে পড়লে তার মাথায় যেন মানে অন্য কিছু প্রোটেকশন উড়ে আসবে। আমি তো বুঝতে পারি না যে হেলমেট পরতে কি কষ্ট হয়। অনেকে হেলমেটটাকে ঝুলিয়ে রাখবে, পুলিশ দেখলেই পরে নেবে। কি ভাই, পুলিশ তুমি কটা, তাতে তোমার টাকাই যাবে হয়তো, ধরো চালান কাটলো, তোমাকে কটা টাকা দিতে হবে, কিন্তু টাকা দিয়ে কি তোমার জীবনটা ফিরবে? যদি এমন কিছু হয়ে গেল, টাকা দিয়ে কি জীবনটা ফিরবে? ফিরবে না তো। তাই সেফটিটা বেশি ইম্পর্টেন্ট তো। বাবারে, এটা কলিয়ারি এলাকা তো পুরো, এই যে কয়লা কালো, পুরো ব্ল্যাক।
যাই হোক রেডি। এখন 8:35 বাজছে, জয়ের এখনো হয়নি, কি মজা। এখন 11টা বাজছে, এই জাস্ট বাড়ি এলাম। এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবিনি, আমরা ভেবেছিলাম অনেকটা লেট হবে, তাহলে বাইরে খাওয়া দাওয়া করে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে আর বাইরে কি করবো, ওই জন্য বাড়ি চলে এলাম। আর ফেরার পথে আলু, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে এলাম, এগুলো শেষ হয়ে গেছিল। চিকেন কালকে রাতেই নিয়ে এসেছি, তা বাড়িতেই যখন হবে উইকেন্ড, তাহলে একটু চিকেন কষা আর ভাত এটা তো হতেই হবে। এখন একটু বসি, একটু ফ্রেশ হয়ে তারপরে রান্না বান্না শুরু করব। এদিকে ভাত আর এদিকে ডালটা হতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো, তার জন্য কিছুই না, একটু সিম্পল দই আর নুন দিয়ে ম্যারিনেট করবো। চিকেনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওখানে রসুনটাও ছাড়িয়ে রেখেছি, পেস্টটা বানাবো শুধু। আর এখানে চিকেনটাকে নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিকেনে আমি জেনারেলি কোনো বাইরের মশলা দিই না, মানে মিট মশলা বা চিকেন মশলা এগুলো কিছু দিই না। আমি তার জায়গায় যেটা দিই সেটা হচ্ছে প্রথমে এই তেলে এই গোটা গরম মশলা, এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এই যে ছোট এলাচটা, আর তার সাথে হচ্ছে তোমার গোলমরিচ। এটাই এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, আমার মনে হয় না আর কিচ্ছু প্রয়োজন হয়। এখন বাজে 1:30 আর আজকে প্রচন্ড খিদে পেয়েছে। এখনই জাস্ট দুটো বিস্কুট খেলাম। আসলে আজকে অনেক আর্লি ব্রেকফাস্ট করেছি, জেনারেলি অত সকাল সকাল ব্রেকফাস্ট করি না। আর তারপর রান্নাটাও বসিয়েছি দেরিতে, সব হয়ে গেছে মোটামুটি, শুধু বাকি আছে শুধু চিকেনটা, মানে বড় বড় করে কিছু আলু দিয়েছি, সেইটা সেদ্ধ হয়নি, ওটা হলেই আগে খাবো, তারপরে স্নান করব। এখন বাজে 1:40, এই জাস্ট চিকেনটা কমপ্লিট হলে এবার তাড়াতাড়ি গিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। তার আগে একবার দেখিয়ে দিই দাঁড়াও যে কি কি রান্না করলাম। এখানে আছে ভাত, এখানে আছে অরহরের ডাল, এখানে আছে এটা আলু আর ঘি করলা দিয়ে একটা ভাজা, আর এখানে আছে আলু দিয়ে চিকেন। এখন 5টা মতো বাজছে, এখন একটু আদা চা বানিয়েছিলাম, চা খেলাম, দিয়ে ভাবছি কি আজকে শনিবার তো একটু আমাদের ফ্ল্যাটটা থেকে ঘুরে আসি, মানে যেসব কাজপত্র সব বলে এসেছিলাম কোনো কিছু এগিয়েছে কিনা দেখে আসি। যদিও ওখান থেকে কোনো ফোন টোন কিছু করেনি, আশা করছি যে কিছুই হয়নি, কিন্তু তাও একবার মানে রুটিন চেক আপ, ফ্ল্যাটের রুটিন চেক আপ করতে চললাম। এখনো কাজ কিছু এগোয়নি, কারণ যে মানে গোটা ব্যাপারটা দেখছে তার একটু শরীরটা খারাপ, সেই জন্য। তো এখন যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, তবে অন্য ঘরে কিছু কাজ হয়েছে, তো সেইগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এখন। এই যে এই পিছনের এই দরজাটা বন্ধ হবে, আর এই জানলাটার নিচটা কাটা হবে। নিচে में जहाँ पे हम लोग बैठते हैं वहाँ
এই জাস্ট ঘরে এলাম, এখন 7টা বাজে। আজকে মানে বাইরে বেরিয়ে খুব ভালো লাগলো। প্রথম কথা, যাওয়ার রাস্তাটায় প্রচুর কাশফুল দেখেছি, মানে দুর্গাপূজা আসছে, এটা অসম্পূর্ণ যদি কাশফুল শিউলি ফুল এইগুলো দেখতে না পাই। তো প্রচুর মন ভরে কাশফুল দেখেছি। তারপরে ফ্ল্যাটে গিয়ে দেখলাম কাজ আমাদের কিছু এগোয়নি, কারণ বললাম আমি যে মানে যে কাজটা করবে তার শরীরটা একটু খারাপ। কিন্তু একটা ভালো জিনিস হয়েছে যে আমাদের পাশে একটা ফ্ল্যাট আছে, সেইটার দরজাগুলো লেগে গেছে। তো আমরা অনেক কিছুই তো পরপর চেঞ্জ করব বলছিলাম, তো লোকের হলে কি সেগুলো দেখতে পাচ্ছি, দেখে বুঝতে পারছি যে এটা লাগাবো কি লাগাবো না। তো অনেক কিছু দেখলাম। আর এই ফার্স্ট টাইম আমাদের ফ্ল্যাটে আমরা ছাদে গেলাম, আমরা ছাদ দেখেই নি। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমরা সেকেন্ড ফ্লোর অব্দি দেখেই আমরা ফ্ল্যাট কিনে নিয়েছি। তো এরকম এরকম ব্যাপার। তো ফার্স্ট টাইম ছাদটাও দেখলাম, ছাদ থেকে ভিউটা বেশ দেখে ভালো লাগলো, বেশ একটু ফাঁকা ফাঁকা শান্তি শান্তি। তো ওটা দেখা হলো। তারপরে আর একটা জিনিস করেছি, আমাদের ফ্ল্যাটেই একজন ফুচকা বানায়, জয় আমাকে বলছিল যে ওখানে চলে গেলে, ওটা হচ্ছে ফিক্সড মানে একদম সামনেই ফুচকার দোকান। তো ফুচকাটা কেমন সেটা তো টেস্ট করতে হবে, কারণ আমি মানে ফুচকা ছাড়া সত্যিই বাঁচতে পারি না। আগে তো মানে আসানসোলে এসে থাকে আমাদের ওইদিকে, জানো তো, আমি যখন মানে গ্রামে থাকতাম, ফুচকা আমাদের পাওয়াই যেত না, মানে একদম জেনুইনলি বলছি, কোনো পুজো মেলা ছাড়া ফুচকাটা মানে আমাদের ওইদিকে পাওয়াই যেত না। এখন পাওয়া যাচ্ছে, যেরকম বোনের কাছে শুনি যে স্কুলের সামনে ফুচকা বসে, এরকম আমাদের আগে পাওয়া যেত না। তো ফুচকা খেতে আমি খুব ভালোবাসতাম। এখানে এসে থেকে ফুচকাটা পাই আমি, সেই জন্য আগে তো যখন মানে পিজিতে থাকতাম, আমি আর আমার এক ফ্রেন্ড আছে, আমরা তো প্রায় রোজই ফুচকা খেতাম 10 টাকার, তার বেশি কিন্তু নয়, 10 টাকায় 5টা ফুচকা দিত, ওইটা খেতাম। তো ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। এখন খাই, একটু ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, তবে এখনো মানে খাই, ফুচকা লাগবেই। তো ফুচকা ওখানে যে আছে তার কাছে একটু ফুচকা খেয়ে দেখলাম যে কেমন ফুচকা বানায়। ফুচকাটা দুর্দান্ত বানিয়েছিল, আর স্পেশালি লাস্টের চাটনিটা, তেঁতুলের চাটনি, কি ভালো খেতে ছিল। তো ওখানে ফুচকা খেলাম, তারপর ফুচকা খেয়ে ঘুরে ঘুরে আবার একটু এলাম। আসার পথে দেখতে পেলাম অনেক জায়গায় গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, তো সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। অত গণেশ ঠাকুর বিসর্জন দেখে খুব মিষ্টি খেতে ইচ্ছা করলো, দিয়ে ফেরার পথে একটু মিষ্টি কিনে রুটি কিনে এই জাস্ট বাড়ি এলাম। এই যে ডিনার নিয়ে বসেছি, আজকে আমি আর জয় একসাথেই খাবো, কারণ আমাদের ফুচকা খেয়ে পেটে খুব একটা জায়গা নেই। কিন্তু আমরা একটা করে রুটি খাবো, না হলে রাতে খিদে পেয়ে যাবে। তো ডিনারে এই যে রুটি, তার সাথে দুপুরে যে ডালটা বানিয়েছিলাম সেটা আছে, আর এইটা হচ্ছে চিকেনের আলু, আর তার সাথে একটু গ্রেভি, আর এই যে তার সাথে যে মিষ্টিটা নিয়ে এলাম। এই মিষ্টিটা হচ্ছে আমার এখন রিসেন্ট মানে ফেভারিট মিষ্টি, এটার নাম হচ্ছে দিলখুশা। যাই হোক, এটা খুব টেস্টি খেতে, এটা ঘি আর মুগ ডাল দিয়ে তৈরি হয় আমি যতটা জানলাম, খুবই টেস্টি। চল আই, রুটিগুলো শক্ত হয়ে যাবে। ও, তুই এই সাইডে আছিস বলে আমার অসুবিধা হচ্ছে। আমি ভাবছি আমি গিয়ে খাওয়াতে ভুলে গেলাম নাকি। কটা স্টেশনে পৌঁছলি, মানে কত নম্বর? আর কালকে 20 ছিলি, 20 থেকে সবে 21 হয়েছে। ভাই একটা তো অনেক সময় লাগে, কাল থেকে খেলতে পেয়েছি, সকাল থেকে তো গাড়ি চালাতে গেছিলাম আজ সকালে কালকে 20 থেকে 21 হয়েছে না, কাল রাতেই 20 হয়েছিল। আর রাতে 20 হয়েছিল, রাতে বললাম। দাঁড়া একটু এই মিষ্টিটাতেও অল্প অল্প করে যাচ্ছি না, ওইদিকে দেখতে পাই যদি কিছু পাই। ওই জন্যই স্লো হয়ে গেছে, কারণ একসাথে দুটো মিশন হচ্ছে।